আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। শীতের এই ঠান্ডা মৌসুমে নিয়ে এসেছি আমি শীতকালীন সবজি দিয়ে ভুনা খিচুড়ি। সকালবেলা কিন্তু এইরকম ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীতের সকালে নাস্তা হিসেবে কিন্তু এরকম একটি খিচুড়ি খাওয়াই যায়। তো এই খিচুড়িটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিব আমি আরও হাফ কাপ মসুরির ডাল। আপনারা চাইলে এর সাথে মুগ ডাল দিতে পারেন, তবে আমি আজকে মসুরির ডাল দিয়েই করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটি আলু। আমি আলুটাকে কুচি করে কেটে নিয়েছি এবং সবজি হিসেবে নিয়ে নিয়েছি পাতাকপি এবং নিয়ে নিচ্ছি একটা গাজরের অর্ধেক এবং 3-4টে সিম নিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো করে এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, প্রায় এখানে 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই খিচুড়ির মধ্যে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। ঘিটা গলে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব, তবে লালচে করে ভাজবো না, নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছি, দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো আদা রসুন বাটা। আবার আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। কিছু সময় আদা রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চামচটা আমি ভর্তি উঁচু করে দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে এবার মশলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিব এখন এর মধ্যে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং এবং তেজপাতা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ লবণ অথবা পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো, গাজর, সিম এবং পাতাকপি। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ছয় 7 মিনিটের মতো সময় নিয়ে আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এবার চালগুলোকে এই সবজির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে চালগুলোকে ভেজে নেব 3-4 মিনিট সময় নিয়ে। তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে কিন্তু চালগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি এখানে চাল নিয়েছিলাম 1.5 কাপ এবং চালের ডাবল পানি নেব হচ্ছে 3 কাপ এবং যে সবজিগুলো আমি ব্যবহার করেছি তার জন্য আমি আরও আধা কাপ পানি বাড়িয়ে দিয়েছি। তো মোট আমি 4 কাপ পানি এখানে ব্যবহার করেছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে গায়ে পানিটা চলে আসে।
তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, চালের গায়ে গায়ে চলে এসেছে। তো এবার আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবং সমস্ত চালগুলো একত্রিত করে দিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে লো করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে দমে বসিয়ে রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটি আবার খুলে নেব। তো 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এবার উল্টে পাল্টে দেব। নিচে চালগুলো উপরে দেব এবং উপরে চালগুলো নিচে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এবার আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানি এবং তেলের পরিমাণ কিন্তু একদম পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটি ভুনা খিচুড়ি কিন্তু তৈরি হয়েছে। চালগুলো যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কলি। আমি সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এবার আলতো করে খুব ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে খুব জোরে জোরে নাড়া যাবে না বা অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো আবারও সবগুলো একত্রিত করে দিয়েছি এবং এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিব এবং 1 চা চামচ ঘি দিয়ে দিব। এর প্রথমে আমরা যে ঘি দিয়ে রান্না করেছিলাম, এতক্ষণ রান্না করার পর কিন্তু সেই ঘিয়ের ফ্লেভারটা নেই, তাই শেষ পর্যায়ে যদি আমরা ঘি দিই তাহলে এই খিচুড়ি থেকে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো ঘিটা কিন্তু গলে গিয়েছে। এবার আমি নাড়াচাড়া করে সমস্ত ঘিটা একত্রিত করে মিশিয়ে দিচ্ছি যেন পুরো চালের সাথে ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যায়। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে বেরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার খিচুড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। একদম পারফেক্ট একটি ভুনা খিচুড়ি তৈরি হয়েছে। আপনারা যারা ভুনা খিচুড়ি রান্না করতে পারেন না, চালটা নরম হয়ে যায়, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।